তখন করলো এক ঘটনা, টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাস তখন উঠিল ভাবিয়া, ওরে মিথ্যা কথায় বুঝি আমি ওরে গেলাম ধরা পড়িয়া। এসকের টানে ভাজা কই মাছ গেল তাজা হইয়া রে, পিরিত রতন পিরি যতন রে। এবার রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে, রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে। যেই রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়, সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বট গাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিষেধ ছিল, রজকিনীকে দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল। পরে নিচে দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়, আর উপর দিক থেকে চণ্ডীদাসের লক্ষ্য করে চায়, আর ছাড়ে শুধু চোখের পানি। তুমি বুঝলা না রে রজকিনী, ছাড়ে শুধু চোখের পানি। এবার আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল। চণ্ডীদাস ভালো করে দেখবে বলে, শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠছিল। গাছের কাঁচা ডালে ভর মানে না, চণ্ডীদাস ভাঙ্গা গেল পরে। সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের প্রাণ পাখি যায় উড়ে রে, পিরিত রতন পিরি যতন রে পিরি। এবার খবর পাইয়া রজকিনী আপন স্বামীর কাছে বলে, স্বামী আমার একটি বাল্য বন্ধু গিয়াছে মরে, এবার আপনি আদেশ দিলে আমি দেখতে যেতে চাই। স্বামীর আদেশ লইয়া রজকিনী শ্মশানেতে যায়। এবার হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশানেতে গেল, যাইয়া দেখে চিতার মধ্যে চণ্ডীদাস আগুনে পুড়তেছিল। চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে, আরে নারীর জীবন একটা কাটার জীবন, নারীর জীবন বুঝো না রে। চণ্ডীদাস তুমি আমার সাকার সিঁদুর আসমানের তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনু দাস করা। এবার বন্ধু 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 বলে ওরে ঝাঁপ দিল আগুনে, এক মরাতে দুইজন মরলো প্রেমেরই কারণে রে, পিরিত রতন পিরি যতন রে পিরি হয় মূলা।